আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একদম হোটেলের মতো পারফেক্ট তেহারি বানিয়ে দেখাবো, যার স্বাদ রং ঘ্রাণ একদম বাবুর্চিদের হাতে বানানো তেহারির মতো হবে। তাহলে আর দেরি না করে প্রথমেই সিক্রেট মশলাটি আপনাদের বানিয়ে দেখাই। প্রথমেই আমরা ধনিয়া, জিরা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, শুকনো মরিচ, জয়ফল, জয়ত্রী, তেজপাতা, দারচিনি, স্টার মশলা ও মৌরি নিয়ে কড়াইতে তেল ছাড়া ভেজে নিব। তারপর মশলাগুলো একটু ঠান্ডা করে সেগুলোকে ব্লেন্ড করে নিব। তারপর চলে যাই একদম মূল রান্নায়। আমি এখানে একটা আলু কিউব করে কেটে তাতে লবণ ও জর্দা কালার মাখিয়ে ভেজে নিব। তারপর সেই একই তেলে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়ে 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিব এবং কিছুক্ষণ ভেজে নিব। তারপর এতে টক দই, চীনাবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম একসাথে ব্লেন্ড করে দিয়ে দিব। তারপর অ্যাড করে দিব ব্লেন্ড করে রাখা স্পেশাল মশলাটি। তারপর দিয়ে দিব লবণ। এরপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস দিয়ে দিব। তারপর এতে সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিব। সরি, এই পার্টটি ঠিকমতো রেকর্ড করা হয়নি। এরপর এতে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব ও এতে 3 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি বিরিয়ানি মিক্স অ্যাড করে দিব। এরপর মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে তাতে ভেজে রাখা আলু অ্যাড করে দিব। এরপর মাংস আলুগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নিব। এখন অন্য একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে তাতে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর ভাজা হয়ে গেলে গরম পানি অ্যাড করে লবণ ও রাঁধুনি বিরিয়ানি মিক্স মশলা ও ভেজে রাখা মশলা পানি দিয়ে মিক্স করে দিয়ে দিব। তারপর চালের সাথে মাংস এবং আলু অ্যাড করে দিব। এরপর 6 থেকে 7টি আলু বোখরা অ্যাড করে দিব। এরপর মাংস ও চাল মোটামুটি সিদ্ধ হয়ে গেলে 7 থেকে 8টি কাঁচামরিচ অ্যাড করে দিব এবং কেওড়া জল 2 চা চামচ এবং গোলাপ জল 2 চা চামচ অ্যাড করে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 30 মিনিট চুলার আঁচ স্লো করে দমে রেখে দিলেই ব্যাস আমাদের পারফেক্ট তেহারি তৈরি। দেখতেই পাচ্ছেন কালার কতটা পারফেক্ট হয়েছে এবং বিশ্বাস করেন এটার ঘ্রাণ ও স্বাদ দুটোই একদম হোটেলের মতো। আজকের এই অসাধারণ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, আমার পেজটিকে ফলো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।